দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিসিবি মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ এবং বাফুফে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে। সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বেলা ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের খেলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে ক্রিকেট বোর্ড। বিপিএলের ২ ম্যাচের পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও শোক জানিয়েছে। আজকের দিনে নির্ধারিত ফেডারেশন কাপের ২টি ম্যাচ স্থগিত করেছে তারা। নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা হলেও সেটি আজ হচ্ছে না। এছাড়া কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের ৩টি ম্যাচও বাতিল করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশের বিভিন্ন ফেডারেশন ও বোর্ডের পর শোক প্রকাশ করেছেন টি-২০ অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সহ জাতীয় দলের ক্রিকেটাররা। এছাড়াও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। শেখ তানভীর হাসান আরিব, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।